আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার বিএনপির টার্গেটে পরিণত হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছে এটা আমি ব্যক্তিগত আসিফের কাজ না, এটা হচ্ছে রাষ্ট্রীয় কাজ। তো রাষ্ট্রের কিছু আইনের জটিলতা আছে, এই কারণে ইশরাককে মেয়র ঘোষণা করা যাচ্ছে না। তো এখানে আমার দোষ কেন? আমাকে টার্গেট করা হচ্ছে কেন? একদিকে বিচারাধীন, আরেকদিকে যেসব আইনি জটিলতা এরাইজ করেছে আর সেগুলোর সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্ত দিয়ে যাবো। স্যার, বিএনপি আন্দোলনে যাওয়ার ঘোষণা ইশরাক ফাউন্ডেশন, সেক্ষেত্রে ওনারা আপনাকে মূলত এর প্রতিবন্ধকতা মনে করছেন, এ ব্যাপারে আপনার ব্যক্তিগত দেখেন, যখন সরকার কাজ করে, সরকার একটা বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা করার সুযোগ নেই। বিশেষ করে এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। আইনি জটিলতা আছে এবং আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। অর্থাৎ আদালত যে রায় দিবে সেটি আপনারা মেনে নেবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই উপদেষ্টাদের মধ্যে ভারতীয় চর যারা আছে তাদের কিন্তু কোনো সমালোচনা নেই, তাদের নিয়ে কোনো উস্কানি নেই, কিছু নেই, তাদের নিয়ে কোনো গল্পই নেই। যেমন আসিফ নজরুল, তারপরে ফারুকি, এগুলোকে নিয়ে কোনো সমালোচনা আছে বা এদের নিয়ে কোনো গল্প আছে? নেই, কিছু নেই। অথচ দেখেন, ওরাই কিন্তু এই আসিফ মাহমুদকে এই দিকে সমালোচনার দিকে ঠেলে দিচ্ছে, আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। সম্প্রতি আপনারা দেখছেন নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। কেন করা হয়েছে? সে শেখ হাসিনার অভিনয় করেছে। তো শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করেছে ফারুকের বউ তিশা। তো তাহলে তো তিশাকেও গ্রেপ্তার করতে হবে। তিশাকে কেন গ্রেপ্তার করা হয়নি? আর ওই সিনেমায় যারা নাটক অভিনয় করেছে সবাইকে গ্রেপ্তার করতে হবে। আরিফিন শুভ, এসে হ্যান্দান যারা আছে সবাইকে গ্রেপ্তার করতে হবে। কাউকে গ্রেপ্তার করা নাই, শুধু নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তো তাহলে এটা কি বৈষম্য হয়ে গেল না? ওই উপদেষ্টার বউ দেখে তিশাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এরা হচ্ছে ভারতীয় চর। এরা আসিফ মাহমুদকে বিতর্কিত করার জন্য এইভাবে সামনে ঠেলে দিয়েছে। তো প্রিয় দর্শক, এই বিষয়টা পুরোটা বুঝতে হলে যে এই ইশরাকের যে মেয়র পদটা, এটা পুরো বিষয়টা বুঝতে হলে আপনাদের একটা ভিডিও দেখতে হবে। আমি সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, অসাধারণ একটা বিশ্লেষণ করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই যে বগলের নিচে চুল আছে না, বগলের নিচে চুল যদি বড় হইয়া যা, তাহলে কি চুলগুলা রেজার দিয়ে ফেলে দিবেন, নাকি চুলগুলা পচতে পচতে এক সময় হাতটা কেটে ফেলে দিবেন? কোনটা করবেন? বুকারা কি করবে? রেখে দিবে চুলগুলা? কোনো বুকা পাগলও রেখে দিবে না, ওগুলা ফেলে দিবে যাতে করে এখানে পচন না ধরে। প্রিয় দর্শক, আমার আজকের কথা হলো, রিজভী সাহেব বলেছে চট্টগ্রামে শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কি দোষ করলো, প্রশ্ন করেছে রিজভী ভাই। রিজভী ভাইয়ের এই প্রশ্ন কি অযৌক্তিক? এটা তো যৌক্তিক প্রশ্ন। এই যৌক্তিক প্রশ্নটা বাংলাদেশের রাজনীতিবিদরা যেমন বুঝেন, উপদেষ্টারা কি বুঝেন না? সব কি শিশু উপদেষ্টা? বড় বড় মুরব্বী উপদেষ্টা নাই বাংলাদেশে? কেন আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের আন্ডারে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা যেহেতু আসিফ মাহমুদ, সেহেতু প্রত্যেকটা মেয়র, প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা উপজেলা, ইউনিয়ন পরিষদ সব আসিফ মাহমুদের আন্ডারে। এখন এই তরুণ ইয়াং ছেলেটাকে বিতর্কিত করার জন্য, তার লাইফটাকে হেল করে দেওয়ার জন্য, তার লাইফে যাতে করে রাজনীতিতে আর মুখ না দেখাতে পারে, ভারতীয় ঘংরা, ভালো করে কথাটা বুঝবেন, আমি সঠিক বলছি কিনা আপনারা মন্তব্য লিখবেন। ভারতীয় ঘং আসিফ নজরুল আর ফারুকি, উপদেষ্টা ফারুকি, আসিফ নজরুল হইল, এই দুইজন হলো আসিফ মাহমুদের মুরব্বী। এই দুই ভারতীয় শয়তান বসে বসে
এই মন্ত্রণালয়ের ভিতরে এক এক করে ইয়াং ছেলেগুলাকে মন্ত্রণালয় থেকে বের করে দিচ্ছে। এই দুই গং মিলে একবার বুদ্ধি দিল নাহিদকে রাজনৈতিক দল করতে, বাহিরে চলে যেতে। নাহিদ মানে এই কম বয়সের ছেলে, না বুঝে সে এসে বাহিরে রাজনৈতিক দল করেছে। এই দল চেয়ারম্যান মেম্বার হতে পারবে কিনা এলাকায় গিয়ে এখন সন্দেহ। মানে এদের বাহির হয়ে দল করার পরে এদের চরিত্র নিয়ে খেলা শুরু হয়ে গিয়েছে। এর আগে দল করার আগে এরা চরিত্র নিয়ে কোনো খেলা আমরা দেখতে পাই না। তাহলে আসিফ নজরুল আর ফারুকিরা কিছু ঘংরা ভারতীয় কিছু ওই যে ভারতীয় হাড্ডি খাওয়া কুকুরগুলা যে মন্ত্রণালয়ের ভিতরে আছে, এইগুলা পরিকল্পিতভাবে এই ছাত্র প্রতিনিধিদেরকে মন্ত্রণালয় থেকে বের করে দিয়ে এদের মতন হাড্ডি খাওয়া আরো কুকুর ঢুকানোর জন্য এই জায়গাগুলা, এই স্পেসগুলা খালি করছে। এটা হলো আমার মন্তব্য। আপনার মন্তব্য আপনি কমেন্ট করে লিখবেন, স্বাধীনভাবে লিখবেন, আমি শ্রদ্ধার সাথে আপনার মন্তব্য পড়ব। প্রিয় দর্শক দেখেন, এখানে আসিফ নজরুল ফারুকিরা মিলেছে নাটকগুলা করছে। যদি কেউ শেখ হাসিনার মানে পার্টে অভিনয় করে সিনেমায়, তাকে যদি গ্রেফতার করা যায়, তাহলে শেখ হাসিনার মায়ের অভিনয় করেছে ফারুকির বউ, কেন ফারুকির বউকে গ্রেফতার করা যাচ্ছে না? কেন ফারুকির বউ কারাগারে না? কেন মানে শেখ হাসিনার অভিনয় করে কারাগারে গেলেন? এখন আমি মনে করি একটা পায়খানা শুকনা আর একটা পায়খানা ভিজা, দুটাই কিন্তু পায়খানা, কোনোটাই আপনার প্লেটের পাশে রেখে খাবার খেতে পারবেন না। যেই সিনেমায় যারা যারা করেছে, যারা যারা যুক্ত, তারা সবাই সমান দোষী। দেখেন এখানে ফারুকি বসে নাটের গুড়া হয়ে, মানে সেখানে বাংলাদেশের সংস্কৃতিতে নাটকে সিনেমায় যারা আছে, যারা ফারুকির পকেটে আছে তাদেরকে ধরা হচ্ছে না, আর যারা ফারুকির পকেটে নাই, পকেটের বাইরে আছে, এদেরকে হেনস্থা করা হচ্ছে। আমি জানি যে এই মেয়েটা প্রচুর খারাপ, প্রচুর খারাপ, কিন্তু ফারুকির বউ কি দুধের দোয়া? এই মেয়েটা, যেই মেয়েটাকে আমি নামও নিতে চাচ্ছি না, এই ধরনের মেয়েরা মানে ওই যে কোথায় যা রাতের বেলা, কোথায় দিন কাটা, এই নিয়ে বহু লেখালেখি হয়েছে, আপনারা সবকিছু জানেন। আমি সবার নাম নেওয়াটা দরকার মনে করছি না, কিন্তু ফারুকির বউ কি দুধের দোয়া কিনা এই প্রশ্ন আপনাদের কাছে। এতেই বোঝা যাচ্ছে যে ওরা ওই চেয়ারে বসে বৈষম্য করছে। ফারুকি তার নিজের বউকে হেফাজত রাখছে, অন্যদেরকে আটকাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এই জায়গায় আপনাদেরকে বলতে চাচ্ছি যে এইভাবে উপদেষ্টাদেরকে, ছাত্র প্রতিনিধিদেরকে ফারুকি এবং আসিফ নজরুল মিলে কান পড়া দিচ্ছে। এই ছোট পোলাপাইন কান পড়া খেয়ে এই মাহফুজ ভারতের পেটে যেতে পারে না। মাহফুজ আলম ভারতের পেটে যেতে পারে না। ভারত দুইভাবে খেলছে, একভাবে আসিফ মাহমুদ ইশরাকের বিরুদ্ধে দাঁড় করে দিয়েছে ভারত। আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের আন্ডারে ঢাকা সিটি কর্পোরেশন, আসিফ মাহমুদের মাথা খেয়েছে ভারত। আবার দেখেন ইশরাকের মাথাও ভারত খেয়েছে, বিএনপির মাথাও ভারত খেয়েছে। এখন বিএনপিকে বলছে তোমরা আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না ইশরাকের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করবে। এখন যদি ইশরাকের শপথ ব্যবস্থা না করে তোমরা আন্দোলন চালিয়ে যাবে। আজকে ইশরাক ঘোষণা দিয়েছে এই উপদেষ্টা কয়েকজনের পদত্যাগের জন্য সে আন্দোলন করবে। এখন উপদেষ্টা কয়েকজনের কার পদত্যাগ? আসিফ মাহমুদ এক নাম্বারে থাকবে, মাহফুজ আলম 2 নাম্বারে থাকবে, হয়তো আরো 2-1 জনের নাম বিএনপির সিরিয়ালে আছে কিনা আমার জানা নাই। এই যে ইশরাক ঘোষণা দিলেন যে আন্দোলন করা হবে উপদেষ্টা কয়েকজনের পদত্যাগের জন্য, যদি এই আন্দোলন শুরু হয় এবং বিএনপি যদি আন্দোলন করে, জামাত কি এর বিরুদ্ধে যাবে? জামাত কি ঠেকাতে যাবে? জামাতের কি খাইয়া কোনো কাজ নাই? জামাত কি বসে আছে ওই যে উপদেষ্টাদেরকে রক্ষা করার জন্য, পাহারা দেওয়ার জন্য? উপদেষ্টারা জামাতকেই বা কি উপহার দিয়েছে? জামাতকেই বা কি সম্মান দিয়েছে? তারা আগে জামাতকে অসম্মান করাইছে। দেখেন মাহফুজ আলমের মুখ দিয়ে জামাতকে, শিবিরকে অসম্মান করাইছে। কে করাইছে? এই আসিফ নজরুল ফারুকি গংরা।
এই আসিফ নজরুল ফারুকী গংরা মাহফুজকে বানিয়েছে তুমি হলা মাস্টার মাইন্ড। এখানে শিবির যাতে মাস্টার মাইন্ড না হতে পারে, শিবির মাস্টার মাইন্ড হবে না, মাস্টার মাইন্ড তুমি। তাকে ফুলিয়ে দিয়েছে কি দিয়া? হাওয়া দিয়া। কি ফুলা? বেলুন ফুলা। আর ছোট্ট একটা সুই দিলে বেলুন ফুস করে ফুটে যা, বেলুন শেষ। এই ফুস করে কি ফুটে দিয়েছে? এক বোতল দিয়েছে, একটা বোতল মাথায় দিয়েছে মাহফুজের, ফুস করে মাহফুজ শেষ। এই বোতল কাণ্ডে মাহফুজের ভবিষ্যৎ অন্ধকার। মাহফুজ যেদিকে যাবে সেদিকে থুতু পাবে। তরুণ তরুণীরা বিভিন্ন জায়গায় হাইডুডু খেলে ওই যে বোতল মারে, মাহফুজের ফটো বক্সের মধ্যে লাগাইয়া কার্টনের ভিতরে একটা কার্টন ফালাইয়া ওই বোতল যে ঢুকাইতে পারে, ওই বোতল যে মাহফুজের মাথায় মারতে পারে, এদেরকে আবার পুরস্কার দেয় বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা, কলেজের তরুণ তরুণীরা। এখন আপনি এই মাহফুজ বিশ্ববিদ্যালয় কলেজের তরুণ তরুণীদের কাছে যদি এরকম হাস্যকর হয়, তাহলে এই মাহফুজ উপদেষ্টা পরিষদ থেকে যেদিন তার ক্ষমতা চলে যাবে, রাস্তা দিয়ে হাঁটতে পারবে, রাস্তা দিয়ে হাঁটলে থুতু দিয়ে তাকে গোসল করাই দিবে, বাচ্চা কাচ্চারা থুতু দিয়ে তাকে গোসল করে দিবে। অনুরূপ সেম আসিফ মাহমুদকে বানাইয়া ফেলতেছে। বিএনপির তুপের মুখে যদি আসিফ মাহমুদ পড়ে, আসিফ মাহমুদ এমন কোন রাজনৈতিক দলের নেতা, এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব, এমন কি জিনিস সে যেদিন তার উপদেষ্টা থেকে দায়িত্বটা চলে যাবে, আজ হোক কাল হোক নির্বাচন তো হবে ভাই, যখন নির্বাচনের পরে তার দায়িত্বটা চলে যাবে তখন সে কিভাবে, তার সিকিউরিটি কি থাকবে? তাকে যদি কোনো রাস্তাঘাটে কেউ কোনো ধরনের কোনো তার শারীরিক লাঞ্ছিত করে, অপমানিত করে, তাকে কে বাঁচাতে যাবে? কে বাঁচাতে যাবে? এনসিপি কি এমন রাজনৈতিক দল যে প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক পরিবারে পরিবারে, একটা গ্রামে একটা মিছিল করার মতন মানুষ আছে এনসিপির? এটা কি ছাত্র শিবির জামাত? এটা কি ছাত্র দল, ওই যে কৃষক দল, শ্রমিক দল, বিএনপি? বিএনপি জামাত আগে আওয়ামী লীগ ছাত্রলীগ পেরেছে, ওটা তো শেষ, ওটা তো মিছিল করার কোনো অধিকারই নাই দেশে। আসিফ মাহমুদের পক্ষে কে আসবে? আওয়ামী লীগ আসবে? আওয়ামী লীগ তো আসবে না, আওয়ামী লীগের বিরুদ্ধে আসিফ পাবো। তাহলে সে কার পক্ষে ছিল? বিএনপি জামাতের পক্ষে ছিল। কিন্তু ওরা এখন নানা কথা বলে বিএনপির মন থেকেও চলে গিয়েছে, জামাতের মন থেকেও চলে গিয়েছে। তার মানে পরিকল্পিতভাবে এই তিনটা ছেলেকে তাদের সুষ্ঠুভাবে সুন্দরভাবে উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করতে দেয় নাই এই ভারতীয় র। এই ভারতীয় র ভিতরে সেনাবাহিনীতে আছে 1% ভারতীয় র। আমরা বারবার বলি 1% বড় মাথা গোলাতে, নরমাল জুনিয়র লেভেলে 1%ও নাই। যা আছে বড় মাথা গোলাতে সেনাবাহিনীর 1%, 100 জনের ভিতরে 1 জন ভারতের কাছে মাথা বিক্রি আছে। ওরা ভারতীয় প্রপাগান্ডা, ভারতের পক্ষে লবিং করা, ভারতের পক্ষে কাজ করে যাচ্ছে। জুনিয়রদেরকে কিছু হলেই দাড়ি মুখে দেখলে চাকরির থেকে বহিষ্কার, নামাজ 5 ওয়াক্ত মসজিদে পড়লে চাকরির থেকে বহিষ্কার, বিভিন্ন অজুহাত, শৃঙ্খলা ভঙ্গ নামে তাদেরকে চাকরির থেকে, সেনাবাহিনীর চাকরি থেকে, বিমান বাহিনী, নৌবাহিনীর চাকরির থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। তখন এরা ধরে নেয় এই নামাজি পোলা জামাত শিবিরের লোক, এই দাড়িওয়ালা ছেলে জামাত শিবিরের লোক। আমি জানি যে জামাত শিবিরও ওখানে আছে, কিন্তু কার আন্ডারে কে? ও ঊর্ধ্বতন অফিসার যদি জামাতের হয় ওখানে নিরাপদ, ঊর্ধ্বতন অফিসার যদি আওয়ামী লীগের হয়, ভারতীয় হয়, ওখানে তো জামাত শিবির নিরাপদ না। তাই ওদের চাকরি এভাবে চলে যায়। এই যাওয়ার নাটকীয়তার লাস্ট এই 15 ইয়ার্স এই হাসিনার আমলটাতেই জোয়ারটা বয়েছে। এর আগে আরো আগে যদি আমরা যাই, এরকম রাজনৈতিক প্রতিহিংসা করে আর্মি, বিমান বাহিনী, নৌবাহিনীর চাকরি গিয়েছে আমাদের জানা ছিল না। হাসিনার আমলে লাস্ট হাসিনার এই 15.5 বছরই এই ঘটনাগুলার জন্ম নিয়েছে, জন্ম দিয়েছে। এই হাসিনা জন্ম দিয়ে গিয়েছে। আমরা আশা করি ভবিষ্যৎ, আজকের থেকে ভবিষ্যতে আর কখনো আমাদের কোনো বাহিনীকে রাজনৈতিক ট্যাগ দিয়ে, ওই যে ইসলামিক ট্যাগ দিয়ে, জঙ্গি ট্যাগ দিয়ে আমাদের চাকরি থেকে বহিষ্কার করতে পারবে না। করলে তার তুমুল প্রতিবাদ
রাস্তায় এসে প্রয়োজনে করা হবে তাদের পক্ষে। কারণ দেশবাসী, আমাদের যে প্রতিরক্ষা বাহিনী, তাদের ভিতরে ডিভাইডেশন, আলাদা আলাদা ভাগ, আলাদা আলাদা দেশকে ওরা ফেসিলিটি দেয়, আলাদা দেশের গোলামি করে। এই গোলাম বাংলাদেশে রাখবে না। আগামী সরকার যেটাই আসুক, বিএনপি আসুক আর জামাত আসুক, আমি বিশ্বাস করি যে এই গোলাম, অন্য দেশের গোলাম বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মতো জায়গায় চাকরি করতে পারবে না। প্রিয় দর্শক, আমি সর্বশেষ এই কথাটাই বলছি যে ইশরাককে যদি দায়িত্বটা দিয়ে দেওয়া হয়, ঢাকা দক্ষিণের মেয়র বানানো হয়, কি এমন ক্ষতিটা হবে সরকারের? আমি কোনো ক্ষতির জায়গা খুঁজে পাচ্ছি না। ইশরাকের বাবা মেয়র ছিলেন, বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। ইশরাকের বাবার পাঠ শেষ, উনি কবরে চলে গিয়েছেন। ইশরাক লন্ডন থেকে পড়াশোনা করে গেছে, সে ইঞ্জিনিয়ার। তার মতন একটা ছেলে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র হলে আপনি কি বলতে পারবেন যে ইশরাক ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণের যে সেক্রেটারি, আমার কাছে লাগে যে ইশরাক এরা ভাই ভাইয়ের মতো চলে, একসাথে আন্দোলন করে, একসাথে চলাফেরা করে, একসাথে যখন একটা অনুষ্ঠানে দেখি একে অপরকে কত ভালোবাসা দেয়। তাহলে এদের ভিতরে সমস্যা নাই। এই আসিফ মাহমুদ বা এই মন্ত্রণালয়, এই উপদেষ্টাদের সমস্যাটা কোথায়? আগামীতে যদি কন্টেস্ট করে ঢাকা মহানগর নির্বাচন হয়, ঢাকার মেয়র নির্বাচনে দক্ষিণে হয়তোবা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আর ইশরাকই করবে। আমি জানি না জামাত কাকে দিবে, কিন্তু এই দুইজনের বয়স, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যেমন ডক্টরেট করা, আবার ইশরাকও ইঞ্জিনিয়ার। এই যে একটা কম্পিটিশন হলে, একটা তুমুল সুন্দর কম্পিটিশন হবে, শিক্ষিত এবং মানে আদর্শিক, পারিবারিক সব দিক বিবেচনা করে আমরা আগামী নির্বাচন যদি ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে দেখি ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী, আর ইশরাককে দেখি বিএনপি থেকে প্রার্থী, জামাত আর বিএনপির সুন্দর কন্টেস্ট হবে, সুন্দর নির্বাচন হবে। এতে যে পাশ করে করবে, যে ফেল করে করবে, কিন্তু দুটা প্রার্থী তো ভালো পাইলাম। উত্তরেও এরকম যদি জামাত থেকে উত্তরে আমরা সেলিমউদ্দিন সাহেবকে আমরা দেখেছি, এর আগে যে সেলিমউদ্দিন সাহেব প্রার্থী হয়েছিলেন উত্তরের আমির, আবার তাবিদ আওয়াল, আব্দুল আওয়াল মিন্টু সাহেবের ছেলে তাবিদ আওয়াল, মিন্টু সাহেবকে নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তাবিদ আওয়ালকে নিয়ে তো বিতর্ক নাই। তাবিদ আওয়াল খুব সুন্দর আমাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো তাবিদ আওয়ালের সাথে যদি সেলিমউদ্দিন সাহেব অথবা জামাত যদি অন্য কাউকে উত্তরে প্রার্থী দেয়, ওখানে যদি সুন্দর কন্টেস্ট হয়ে একজন পাশ করে, আমাদের সমস্যা কি ভাই? আমাদের তো সমস্যা নাই। ওরা তো মানে দুইটা দলের মধ্যেই ওরা তরুণ, তারুণ্য আছে, মানুষের সাথে ওদের সুসম্পর্ক আছে, মানুষের কল্যাণে রাস্তায় জমিনে আন্দোলন করে, সংগ্রাম করে হাসিনার বিদায়ে ওরা অবদান রেখেছে। তাই আমরা এরকম পরীক্ষিত, এরকম সুন্দর ফুলই চাই আগামী দিনগুলোতে। আমি এখনো সর্বশেষ দাবি করছি, ইশরাককে যত দ্রুত শপথ দেওয়া হবে, তত বেশি উপদেষ্টাদের জন্য নিরাপদ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিতর্ক করার সুযোগ পাওয়া যাবে না। কেটিভি 24 কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের বিশ্লেষণে ভিডিওটা দেখলেন। তো মাসুক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, কতটা যৌক্তিক মনে হয়েছে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।